স্মরণকালের ভয়াবহ গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা। শিল্প এলাকায় মুখ থুবড়ে পড়েছে উৎপাদন, স্থবিরতা গৃহস্থলীর রান্নাবান্নার কাজে। এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এ সংকটের সৃষ্টি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত অপেক্ষা গ্যাসের জন্য। চুলায় হারিয়ে ওঠে না সারাদিন। রাত গভীর হওয়ার আগে কোনো ক্রমে দেখা মেলে গ্যাসের। এরপর রান্নাবান্না। দিনের পর দিন এমন কষ্ট থেকে রেহাই পেতে বাধ্য হয়ে শরণাপন্ন হওয়া বৈদ্যুতিক চুলার। সারিয়া ফারহানার মতো এমন কষ্ট অসংখ্য পরিবারের। প্রায় 6:30 থেকেই দেখি গ্যাস নেই, তখন মানে মাঝে মাঝে চুলা জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। আমাকে তো একটা নির্দিষ্ট পরিমাণ বিল তো দিতেই হচ্ছে, আর কিন্তু আপনার ইলেকট্রিক চুলা ইউজ করলে তো অবশ্যই আমার ইলেকট্রিক বিলটাও বেশি আসছে। কয়েক মাস ধরে গ্যাসের সংকট রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। একদমই গ্যাস পাই না, রান্না কোনো সময় করতে পারি, কোনো সময় করতে পারি না। আমি সকালে স্কুলে যাই, ছেলে ভার্সিটি থাকলে যায়, তখন আমার পরিপূর্ণ খাবারটা দিতে পারছি না, সেজন্য আমার বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। গ্যাসের প্রিপেইড মিটারের ডিজিট স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিরপুরের এই বাসায়। প্রতি মাসে সঠিকভাবে বিল পরিশোধ করেও সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। 1000 টাকা এটার মধ্যে ইন করাইছে। একটু ইউনিট ঘুরে কিনা দেখেন আপনি, ক্যামেরা জুম করে। লাইনও উন্নয়ন করলো, তাহলে গ্যাসটা এখন বেশি হওয়ার কথা। তো লাইন উন্নয়ন করার পরে আমাদের তো গ্যাসের উন্নয়ন হয় নাই। যেগুলি অবৈধভাবে বসাইছে এগুলি তো অনভিজ্ঞ লোক বসাইছে, এগুলি তো প্রায় একগুলি লিকেজ। উন্নত রাষ্ট্র সব তো আমরা জনগণের জন্য করব, তাই না? জনগণের জন্য করা হচ্ছে, তাহলে আপনি আমাকে কেন গ্যাস দিবেন না? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থবিরতা নেমে এসেছে শিল্প এলাকায়। মুখ থুবড়ে পড়ছে উৎপাদন, দিশেহারা শিল্প মালিকরা। উৎপাদন যদি আমাদের সময় মতো না হয়, সেক্ষেত্রে শিপমেন্টটা আমরা সময় মতো করতে পারবো না। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে আমরা যখন আজকে যদি আমাদের কাজটা ঠিক মতো করতে না পারি, এটা শিপমেন্টে গিয়ে হ্যাম্পার হবেই। বর্তমানে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় কূপ থেকে উৎপাদন হয় 200 থেকে 210 কোটি ঘনফুট গ্যাস। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদন না বাড়িয়ে আওয়ামী লীগ সরকার 2018 থেকে ঝুঁকে পড়ে এলএনজি আমদানির দিকে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করা হয় তরল গ্যাস। রক্ষণাবেক্ষণের জন্য এর একটি বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে তীব্র এই সংকটের। এর জন্য 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কাট, মানে সংকট। তারপরে কিছু কিছু এলাকায় দেখবেন গ্যাস নাই, ওই যে ওগুলোর মধ্যে আমাদের টেকনিক্যাল কনস্ট্রেইন আছে, পুরাতন পাইপলাইন ছিদ্র আছে, ওই জায়গার মধ্যে অনেক পুরাতন মাটির নিচে চলে গেছে। বেশ কিছু কিছু এলাকায় দেখবেন আবার গ্যাসের এমনি থাকে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।